হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.5-এর বাকি যে ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট আছে সেই দুটো কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। তো চলো জেনে নেওয়া যাক ফার্স্ট কনসেপ্ট আজকের কি আছে। দেখো, আমি বলেছিলাম যে কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ বলে দেওয়া থাকে সেখান থেকে আমরা কিন্তু পুরো দ্বিঘাত সমীকরণটাকেই তৈরি করতে পারবো। তো চলো কীভাবে তৈরি করব সেটাই দেখে নিই। দেখো, তোমাদের যদি দুটো বীজ বলে দেওয়া থাকে, দেখো একটা হলো আলফা আর একটা বিটা, ঠিক আছে? তাহলে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে আলফা আর বিটা। এবার বললো এই দুটো বীজের সাহায্য নিয়ে তুমি দ্বিঘাত সমীকরণটা তৈরি করে দেখাও। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ধরে নিই চলরাশিটি এক্সটা কি হচ্ছে, সেই চলরাশি, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা এইরকম দেখতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস এই যে বীজ দুটো দেওয়া আছে এদের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা গুণ বিটা, ওকে, ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদের যদি বীজ দুটো দেওয়া থাকে সেখান থেকে দ্বিঘাত সমীকরণটাকে আমরা লিখতে পারবো। ওকে, তাহলে দেখো এর একটা এক্সাম্পল দেখি আমরা। এমনিও এখানে দেখো এক্সারসাইজের 3 দাগের কোশ্চেনটা আমার নেওয়াই আছে। কি বলেছে দেখো, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণটি গঠন করি। অর্থাৎ তোমাদের এখানে বীজগুলো বলে দেওয়া আছে এবং বীজ বলে দেওয়া থাকলে সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটাকে এভাবে লিখতে পারি। কীভাবে, যে চলরাশি যদি এক্স বলে তাহলে সাধারণত আমরা এক্সের সাপেক্ষেই করব যদি বলে না দেওয়া থাকে, আর যদি বলে দেওয়া থাকে তাহলে সেই চলরাশির সাপেক্ষে করব। কিন্তু আমরা যদি না বলি তাহলে স্ট্যান্ডার্ড আমরা এক্স নিয়ে করব। তাহলে কি করব, এক্স স্কোয়ারের সহগ সবসময় কিন্তু 1 থাকবে। কি থাকবে, 1। এবার যদি পরবর্তীতে ক্যালকুলেশন করে কিছু আসে সেটা পরে, কিন্তু যখন আমি ফর্মটা লিখছি শুরুতে সেই সময় এক্স স্কোয়ারই থাকবে। এক্স স্কোয়ার মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, ওকে, ব্র্যাকেট দিয়ে বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা যোগ বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা গুণ বিটা ইকুয়াল টু 0। এবার এই আলফা আর বিটার মান প্লাসও হতে পারে, দুটোই ভ্যালু প্লাস হতে পারে, দুটোর ভ্যালু মাইনাস হতে পারে, একটা প্লাস একটা মাইনাস হতে পারে। তো চলো এখানে সব রকমই এক্সাম্পল দেওয়া আছে, সব কটা দিয়ে আমরা করে নিই। ওকে, তাহলে দেখো প্রথম কি বলেছে, 4 আর 2, অর্থাৎ 4 আর 2 দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকে যে দ্বিঘাত সমীকরণ হবে কেমন দেখতে হবে, লিখি এক্স স্কোয়ার মাইনাস ফর্মুলার মাইনাস বীজদ্বয়ের যোগফল, অর্থাৎ 4 যোগ 2। দেখো আমি ভেঙে ভেঙে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ 4 গুণ 2 সমান সমান 0। অর্থাৎ এখান থেকে যদি আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস 4 আর 2 6x প্লাস 4 দুগুণে 8 সমান সমান 0। এই দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, এবং এই দ্বিঘাত সমীকরণের বীজ শুধুমাত্র 4 আর 2ই হবে। ওকে, তোমরা এটুকু জেনে রাখো, যদি তোমার বীজ দেওয়া থাকে সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ বার করার নিয়ম হচ্ছে কি, যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। ওকে, একইভাবে আচ্ছা তোমাদের যদি কারো ডাউট থেকে থাকে তাহলে তোমরা এটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা কি করে হয় তোমরা জানো, তো এটা সমাধান করে তোমরা সেখান থেকে অ্যান্সার বার করতে পারবে। পরবর্তী কি বলেছে দেখো, -4 -3। তাহলে এই দিয়ে যদি আমরা তৈরি করি -4 আর -3, তাহলে কি ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে -4 যোগ আছে, তাই তো? তো তোমরা যদি আশা করি ক্যালকুলেশন মুখে মুখে করতে পারবে, তবু আমি লিখছি যাতে তোমাদের সমস্যা না হয় বুঝতে। তাহলে আমি এটা ফার্স্ট ব্র্যাকেট আর দেওয়া যাবে না, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস দিয়ে -3, তাই তো, ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। আচ্ছা এখানে সেকশন করে দিই, বীজদ্বয়ের গুণফল কত হবে, -4 গুণ -3 সমান সমান কত, 0। আশা করি বুঝতে পারছো তোমরা যে বীজদ্বয়ের যোগফল আর ইন্টু বীজদ্বয়ের গুণফল। পরের লাইনে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস, এখানে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে -4 -3 কত হলো, -7। তাহলে -7 ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, তাই তো, সমান সমান 0। পরের লাইনে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 7x প্লাস 12 সমান সমান 0। যারা ক্যালকুলেশনে একটু ফাস্ট আছো তারা ডাইরেক্ট করতে পারতে, এখানে আর আলাদা করে প্লাস বসানোর দরকার ছিল না। তাহলে এই -4 আর -3 দিয়ে যে দ্বিঘাত সমীকরণটি তৈরি হবে সেটি হলো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কত আছে, -4 -3। দেখো এখানে প্রথম দেখলাম যে দুটো বীজই পজিটিভ, অর্থাৎ ধনাত্মক, এখানে দেখলাম দুটো বীজই ঋণাত্মক। এবার একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে তৈরি করতে পারি, চলো উপরে লিখছি এখানে। তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস, তাই তো, মাইনাস সূত্রে মাইনাস, -4 যোগ 3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ -4 গুণ 3 সমান সমান 0, তাই তো। এটাকে পরের লাইনে ক্যালকুলেশন করে যদি লিখি, এখানে লিখছি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার -4 প্লাস 3 কত হবে, -1 আর বাইরে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1 হলো। এবার 1 লিখিও না লিখি একই ব্যাপার, 1 গুণ এক্স মানে এক্স, আর এখানে
3 4 12, কিন্তু একটা মাইনাস আছে, তাহলে -12, -12 মাইনাসে প্লাসে -12 সমান সমান 0। অর্থাৎ 3 নম্বর যে -4 আর 3 যদি বীজ দেওয়া থাকে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ হলে x² প্লাস বা x -12 সমান সমান 0। এবং লাস্ট কত আছে 5 আর -3, তাহলে 5 -3 থাকলে সেক্ষেত্রে আমি এখানে যদি বার করি, আচ্ছা এটা তোমরা আশা করি বুঝতে পারছো, এটা 3 দাগের সলিউশন, এটা 2 দাগের সলিউশন এবং এটা 1 দাগের সলিউশন, তাই তো। এবার এটা 4 নম্বর দাগে যদি সলিউশন করি তাহলে কী হবে, x² প্লাস, আশা করি তোমরা পারছো, 5 - 3 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, x প্লাস 5 গুণ -3 সমান সমান 0। তাহলে এখান থেকে কী হবে, x², 5 থেকে 3 বাদ দিলে হয় 2, 2x, আর 3 5 15, মাইনাস আছে -15 সমান সমান 0। তাহলে দেখো যদি দুটো বীজ বলে দেওয়া থাকে সেখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ বার করা কিন্তু খুব ইজি, জাস্ট দুটো লাইন, মান বীজদ্বয়ের যোগ করো আর বীজদ্বয়ের গুণ করো, তারপর ফর্মুলায় বসিয়ে দাও, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে, ওকে। দেখো এটা কিন্তু সলভ হয়ে গেল। তাহলে ফার্স্ট কনসেপ্ট আজকের আমরা বুঝতে পেরেছি, এটুকু তোমরা নোট ডাউন করো। চলো পরের কনসেপ্টটা জেনে নিই। দেখো আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরমেশন সবাই জানি কি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a হলো x² এর সহগ, b হলো x এর সহগ এবং c হলো ধ্রুবক পদ। এইবার ধরো তোমাদের দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আমরা সবসময় জানি, যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, এবং সেই বীজদ্বয়ের মধ্যে যদি তোমাদের সম্পর্ক বলে দেওয়া থাকে, তাহলে এখানে যদি আমি দুটো বীজ ধরে নিই, একটা আলফা আর একটা বিটা, এদের মধ্যে যদি সম্পর্ক বলে দেওয়া থাকে, কি বললাম, সম্পর্ক, তাহলে দ্বিঘাত সমীকরণ বলে দেওয়া থাকে এবং তাদের যে বীজ, দুটো বীজ তো আমরা পাবো একটা দ্বিঘাত সমীকরণে, তাদের মধ্যে যদি সম্পর্ক বলে দেওয়া থাকে সেখান থেকে আমরা দুটো ফর্মুলা পাই। এবং সেই ফর্মুলাগুলো কি কি চলো জেনে নিই। একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল আর একটা বীজদ্বয়ের যোগফল, ওকে। তো আগে যোগফলটা লিখছি, পরে গুণফলটা লিখছি। এবার যোগফল আর গুণফলটা কিভাবে আসছে পুরোপুরি লিখিনি এখনো, আমি লিখবো পুরোটা। তাহলে কি বললাম, কি কি ডেটা তোমাদের দেওয়া থাকে, ইনফরমেশান, যদি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে এবং বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক বলে দেওয়া থাকে, সেখান থেকে আমরা ওই বীজের সাথে কার সম্পর্ক খুঁজে পাবো, এই যে x² x এবং এই যে ধ্রুবক পদের যে মানে যেগুলো আছে সহগ, অর্থাৎ x² সহগ কি a, x এর সহগ কি b এবং c, এদের মধ্যে সম্পর্ক আমরা প্রতিস্থাপন করতে পারবো। সেটা কি চলো দেখে নিই। দেখো বীজদ্বয়ের যোগফলকে আমরা লিখতে পারি -b/a, যেখানে b হলো কি x এর সহগ, x এর সহগ, এবং এটা কি, a হলো x² এর সহগ। তাহলে কি বললাম, যে বীজদ্বয়ের যোগফল সমান সমান -b/a, যেখানে b হলো x এর সহগ এবং a হলো x² এর সহগ, এবং বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a, যেখানে c হলো ধ্রুবক পদ এবং a হলো কি x² এর সহগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, a হলো কি x² এর সহগ। তাহলে কি বললাম, এই যে কনসেপ্টটা, এটা কি লাগবে, একটা দ্বিঘাত সমীকরণ লাগবে এবং তাদের বীজদ্বয়ের মধ্যে যদি সম্পর্ক বলে দেওয়া থাকে সেখান থেকে আমরা দুটো ফর্মুলা পাবো। কি বললাম, বীজদ্বয়ের যোগফলের সাথে কি রিলেশন, এই সহগগুলোর যে বীজদ্বয়ের যোগফল সমান সমান -b/a, এই মাইনাসটা ফর্মুলার, যেখানে b হলো x এর সহগ এবং a হলো x² এর সহগ, এবং বীজদ্বয়ের গুণফল সমান সমান c/a, যেখানে c হলো ধ্রুবক পদ, a হলো হচ্ছে x² এর সহগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এই যে ফর্মুলা, এই যে দুটো ফর্মুলা আমরা পেয়েছি, এটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী অঙ্ক করব। তো দেখতেই পাচ্ছ তোমরা বোর্ডে 4 দাগের অঙ্কটা লেখা আছে, তো চলো সেটা সলভ করা যাক, দেখা যাক এই সম্পর্কটা, এই মানে এই ফর্মুলা দুটো আমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করছি। দেখো কি বলেছে, 4 দাগ, m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m - 1x প্লাস m-7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। দেখো এখানে বলে কিন্তু দ্বিঘাত সমীকরণটা আমরা সমাধান করতে পারবো না, কারণ m এর মান আমরা জানি না এবং এখানে m এর মানই বার করতে বলেছে। কিন্তু আমাদের কি বললাম, এই ফর্মুলা দুটো আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, দুটোই একসাথে অ্যাপ্লাই করতে পারলাম ব্যাপার নেই, মানে এই দুটো ফর্মুলার যে কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে গেলে আমাদের দুটো কন্ডিশন দেওয়া থাকতে হবে। এক হচ্ছে দ্বিঘাত সমীকরণ দিতে হবে এবং সেই দ্বিঘাত সমীকরণের যে বীজ তাদের মধ্যে সম্পর্ক বলে দেওয়া থাকতে হবে, ওকে। তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে কিনা দেখি সেটাই। দেখো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা সবাই বুঝতে পারছো, কিন্তু এদের মধ্যে বীজদ্বয়ের মধ্যে কি সম্পর্ক বলে দেওয়া আছে, হ্যাঁ আছে। দেখো বলেছে বীজ দুটি পরস্পর অনন্য হবে। অনন্য কনসেপ্টটা আশা করি তোমরা সবাই জানো, অর্থাৎ একটা যদি বীজ আলফা হয়, অনন্য হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ 1/α। তাহলে একটা যদি 2 হয় বীজ আর একটা হাফ, একটা 3 হলে একটা 1/3, একটা -2 হলে একটা উল্টোটা আরেকটা কী হবে, -1/2।
ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কি কি বলে দিয়েছে যে দ্বিঘাত সমীকরণটা আর তাদের বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে। তাহলে আমরা এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা কাজে লাগাতে পারি। এবার কোন ফর্মুলাটা আমরা কাজে লাগাবো সেটা পুরোপুরি কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ওকে, তো সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা বীজ দুটির মধ্যে অনন্য হবে একে অন্যের। তাহলে ধরি একটি বীজ যদি আলফা, একটি বীজ আলফা, তাহলে অপর বীজ কি হবে? অপর বীজ কি হবে? 1/আলফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ অনন্যক বলেছে। এইবার দেখো আমাদের এখানে দুটো রিলেশন আমরা করতে পারি, একটা হচ্ছে আলফা যোগ বিটা আর একবার আলফা গুণ বিটা। ওকে, এবার এই ক্ষেত্রে আমাদের আলফা গুণ বিটা করলে সুবিধা হবে। কেন হবে সেটা আমি পরে বলছি একটু। দেখো এই ক্ষেত্রে আলফা গুণ বিটা যদি বার করি, আচ্ছা তার আগে আমি বলে দিই এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে 4। তাহলে এখানে এ এর মান কত? 4। এক্স এর সহগ কত? এই যে এইটা, তাহলে বি এর মান কত? 4 ইন্টু 3m মাইনাস 1, আর সি এর মান কত? m মাইনাস 7। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দ্বিঘাত সমীকরণ এবিসি এর মান কি করে বার করতে হয়। এইবার কি ফর্মুলা? বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ, তাই তো? তাহলে সি বাই এ সমান সমান কি? বীজদ্বয়ের গুণফল, তাই তো? বীজ কত? একটা আলফা আর একটা কি 1/আলফা, আলফা গুণ 1/আলফা। এইবার পরের লাইনে সি এর মান বসাও। সি এর মান কত? m মাইনাস 7, এর মান কত? 4। এইবার দেখো আমি কেন গুণফলটা নিলাম। দেখো গুণফল নিয়েছি এই কারণে, কারণ এখানে বলেছে বীজ দুটো একে অন্যের অনন্যক। অনন্যক হলে একটা আলফা হলে একটা 1/আলফা হবে। এবার যদি গুণ নিই তাহলে কেটে গিয়ে সহজে এটা কেটে যাবে, তাই তো? তাহলে 1 চলে আসলো। এবার যদি তুমি এখানে যোগ নিতে তোমার ক্যালকুলেশন লেন্দি হতো। এই জন্যই বললাম কোশ্চেনের উপর পুরোপুরি ডিপেন্ড করে যে আমাদের কোনটা মানে কোন ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে m মাইনাস 7/4 ইজিক্যাল টু 1। আশা করি বুঝতে পারছো, এটা প্রশ্নানুসারে, তাই তো? তাহলে পরের লাইনে কি হবে? m মাইনাস 7, 4 ওদিকে গুণ হয়ে যাবে। পরের লাইনে কি হবে? মাইনাস 7 ওদিকে যাবে। তাহলে m সমান সমান 4 যোগ 7, তাহলে কত হবে? m সমান সমান 11। তাহলে m এর মান যদি 11 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ একে অন্যের অনন্যক হবে। এখানে কিন্তু বীজ বার করতে বলেনি। তাহলে দেখো আমরা এই যে 1.5-এর ফার্স্ট যে ক্লাসটা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা শিখেছিলাম যে তোমাদের দ্বিঘাত সমীকরণের বীজ বার করতে বলেনি, শুধু বীজের প্রকৃতি অর্থাৎ নেচার বার করতে বলেছে। আজকের ক্লাসে ফার্স্ট কনসেপ্ট কি শিখলাম? তোমাদের বীজ দেওয়া আছে, সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। আর এখন কি কনসেপ্ট শিখলাম? যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে এবং বীজের মধ্যে সম্পর্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলাকে আমরা কাজে লাগাতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা এম এর মান বার হয়ে গেল কত? 11। তাহলে এম এর মান যদি 11 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পরস্পরে অনন্যক হবে। এই ফর্মুলাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর কন্ডিশন হচ্ছে এই দুটো, যে দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতে হবে এবং বীজদ্বয়ের মধ্যে সম্পর্ক দেওয়া থাকতে হবে, তবেই এই দুটো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো তোমরা এটুকু নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 5 দাগ কি বলেছে দেখো, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করতে বলেছে 2b ইকুয়াল টু a প্লাস সি। এখানে কিন্তু এই যে কনসেপ্টটা, এটা আগের দিনের কনসেপ্ট যেটা আমরা শিখেছি, আমি শুরুতেই বললাম যে কি, যদি বীজদ্বয় সমান হয়েছে অর্থাৎ সেই ক্ষেত্রে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত হবে? 0। যেহেতু বীজদ্বয় সমান বলেই দিয়েছে সেই ক্ষেত্রে আমার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এই সমীকরণটাকে আমরা কাজে লাগাবো। আর এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, আচ্ছা বাস্তব তো বলেই দেয়নি। দেখো এখানে দ্বিঘাত সমীকরণ আমরা যেগুলো করছি সব বীজ বাস্তবই হবে, সেটা ধরে নিয়েই কাজ করতে হবে, নাহলে সমাধান করা সম্ভব হলেও আমাদের নেই বলে আমরা করব না। কিন্তু এখানে যেহেতু হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ধরেই নেব বীজদ্বয় বাস্তব এবং বীজদ্বয় সমান বলে দিয়েছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হবে। ওকে, তো এখানে এ কোনটা? এ হচ্ছে বি মাইনাস সি, বি কোনটা? সি মাইনাস এ, আর সি হচ্ছে এ মাইনাস বি। আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা নেই। তো চলো এইটা মানগুলো বসিয়ে দিই। তাহলে মান বসালে বি স্কোয়ার অর্থাৎ বি এর মান কত? সি মাইনাস এ অর্থাৎ এক্সের সহগ সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি এর মান কত? বি মাইনাস সি, আর সি এর মান কত? এ মাইনাস বি। এটা কি অ্যাকচুয়ালি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত? বি মাইনাস সি লিখলাম, আর কত? সি কত? ধ্রুবক পদ অর্থাৎ এ মাইনাস বি, সেটা এখানে লিখে দিলাম। ওকে, এইবার দেখো এই অঙ্কে একটা ছোট্ট ট্রিক আছে, এইটুকুই কিন্তু এই অঙ্কটাকে স্পেশাল করে। তো তোমরা এই অঙ্কটাকে একটা স্টার মেরে রাখতে পারো। ওকে, তো চলো সেই ট্রিকটা কি সেটা দেখে নেওয়া যাক। দেখো এখানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে, তাই তো? এটাকে আমি সাইডে ক্যালকুলেশন করে দেখাচ্ছি।
ওখানেও তোমাদের করতেই হবে, বাট বোঝানোর সুবিধার্থে করছি আমি এখানে একবার। দেখো এখানে সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে, তাই তো? এবার সি মাইনাস এ তার হোল স্কোয়ার আছে, এটাকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হবে, এ মাইনাস সি হবে। মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সবার, সি এর সামনে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এর সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবার যদি স্কোয়ার করে দিই, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে গেল, তাহলে কী হয়ে গেল, এ মাইনাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এইবার দেখো এই এ মাইনাস সি এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। কেন সাজাচ্ছি তার কারণ আছে। দেখো এখানে আছে, দেখো বি মাইনাস সি আর এ মাইনাস বি, কিন্তু এ মাইনাস সি এর কিন্তু কোনো টার্ম নেই, তাই এই এ মাইনাস সিকে আমরা এই বি মাইনাস সি আর এ মাইনাস বি ফর্মে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো সেটাই দেখো। এখানে কি লিখতে পারি, এ মাইনাস বি ধরো আমি লিখলাম, একটা টার্ম আছে তো আমার চলে আসলো এ মাইনাস বি। এবার এই মাইনাস বিটা কোথা থেকে আসলো, আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে বাদ দিতে হবে, তাই একটা প্লাস বি দিয়ে দিলাম। এবার মাইনাস সি দিয়ে দাও, যা ছিল তাই, তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট কিন্তু কিছুই পাল্টায়নি, প্লাস বি এনেছিলাম তাই মাইনাস বি আছে, প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে আলটিমেট এ মাইনাস সি আছে, শুধু আমি এটাকে সাজিয়ে লিখলাম। ওকে, তো আমরা এই সাজানোটাই এখানে করব। তাহলে একেবারে আমি একটা লাইন লিখলাম, কত, এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি সমান সমান 0, তাই তো? নেক্সট লাইনে এ মাইনাস সি, এটাকে আমি সাজিয়ে লিখছি, কীভাবে লিখলাম, ওখানে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এই প্লাস বি মাইনাস বি কেটে গিয়ে সেই এ মাইনাস সি ফেরত চলে আসবে, তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিও তোমরা, মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এটাই কিন্তু এর সেই ছোট্ট স্পেশাল ট্রিকটা। ওকে, এইবার দেখো নেক্সট লাইন কী হবে, এই যে এ মাইনাস বি এটাকে আমি একটু সাজিয়ে লিখছি। দশ যদি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই এ মাইনাস বিটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সমস্যা নেই আশা করি। ওকে, দিয়ে প্লাস চিহ্ন দিয়ে বি মাইনাস সি তার দিলাম, দিয়ে পুরোটা হোল স্কোয়ার, তাই তো? মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি সমান সমান 0। আশা করি এতটুকু বোঝা গেছে। নেক্সট লাইনে দেখো এটা তাহলে কিসের ফর্মেশন চলে আসলো, পুরোটা একটা এক্স, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কী ফর্মুলা, এ স্কোয়ার অর্থাৎ এক্স এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, অথবা তোমরা এক্স প্লাস ওয়াই, এটাকে যদি এক্স ধরো এটাকে ওয়াই ধরো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি সমান সমান 0। ওকে, এইবার এইখান থেকে দেখো 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আছে, আর এখানে 4 আছে, তাহলে প্লাস 2 আছে মাইনাস 4 আছে, তাহলে কি আলটিমেট যদি সাজিয়ে লিখি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তাই তো? চারখানা মাইনাসে আছে, দুটো প্লাসে আছে, তার মানে কি দুটো মাইনাস হবে আলটিমেট, প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এই এ মাইনাস বিটাকে যদি আমি পুরো একটা টার্ম এটা, তাই না? তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তোমার এটাকে যদি এক্স ধরে নিতে, তাহলে এটা কি পুরোটা ধরো, এটা সমান সমান যদি এক্স ধরতাম, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, এটাকে যদি ওয়াই নিতাম ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কিসের ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কিসের, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে কী হবে সেই জায়গাটায়, আমি তো এরকমভাবে লিখবো না, এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, তো আমি এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখানে নেক্সট লাইনে তাহলে কী হবে, আলটিমেট ফর্মুলা আসলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, যেখানে মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে এক্সটা হচ্ছে কি এ মাইনাস বি, তাই তো? এ মাইনাস বি আর কি এ মাইনাস বি, আর এটা বি মাইনাস সি, মাইনাস দিয়ে বি মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা সমান সমান 0। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট লাইন কী হবে দেখো, যেহেতু হোল স্কোয়ার আছে, পরের লাইনে আমি স্কোয়ার তুলে দিতে পারবো, তাহলে পড়ে থাকলো কি দেখো, এ মাইনাস বি, এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি আমি একবারে, ঠিক আছে, মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি সমান সমান 0। ওকে, পরের লাইনে দেখো তাহলে এ প্লাস সি থাকলো, আর মাইনাস বি কত, মাইনাস 2b হচ্ছে, মাইনাস 2b সমান সমান 0। পরের লাইন এখান থেকে কি লিখতে পারি, এ প্লাস সি, আর মাইনাস 2b ওদিকে গেলে কী হবে, প্লাস 2b, তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি 2b ইজ ইকাল টু এ প্লাস সি। দেখো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। তাহলে পুরো কনসেপ্টটা দাঁড়িয়েছে এই একটা ছোট্ট লাইনের উপর, যে বীজদ্বয় সমান, অর্থাৎ ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তারপরে ক্যালকুলেশন করলে আনসারটা তোমরা পেয়ে যাবে। তোমরা এটা নোট ডাউন করে নাও।
নেক্সট কোয়েশ্চেন 6 দাগ, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কি বলেছে, এটাকে তোমরা স্টার মেরে রাখো। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। আশা করি তোমরা এখন কোয়েশ্চেন দেখে বুঝতে পারছো যে আমরা কোন অ্যাপ্রোচটা নেব, অর্থাৎ কোন ওয়েতে আমরা এগোবো। যেহেতু বলে দিয়েছে বীজ সমান, অর্থাৎ আমরা সমীকরণ কি জানি, ফর্মুলা বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, তাই তো? এটাকে আমরা কাজে লাগাবো। আশা করি প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারছো যে আমাদের কীভাবে কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। তো এই আমি প্রতিটা ক্লাসে যে থরলি এগুলো বোঝাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, এর জন্য হয়তো একটু টাইম লাগছে, বাট আমি বলতে পারি যে এরপরে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো কনসেপ্টে কোনো কনফিউশন থাকবে না। ওকে, তো চলো সলভ করা যাক। এটাও সেই একই প্রসেসে। তাহলে এখানে বির মান কত, এই যে বির মান হচ্ছে -2 ইন্টু এসি প্লাস বিডি, তাই তো? তাহলে -2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, তাই তো? -4 এসি, এ কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি কত, সি হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান 0, তাই তো? আশা করি বুঝতে পারছো। এবার এই ক্ষেত্রে ক্যালকুলেশন করো, তাহলে স্কোয়ার করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 স্কোয়ার করলে কত হয়, 4, তাই তো? আর এইখানে যদি আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এটা কত এসি আর বিটা কত বিডি, তোমরা এটাকে এক্স ধরতে পারো, এটা ওয়াই ধরতে পারো, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা ভেঙে দাও, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো? মাইনাস দাও দিয়ে, আচ্ছা মাইনাস না দিয়ে তোমরা এক কাজ করতে পারো, পুরোটাকে ওদিকে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করতে পারো, অথবা একদিকেও করতে পারো, সমস্যা নেই। তাহলে আমি একদিকেই করছি, তাহলে -4 রাখলাম, দিয়ে এই দুজনের আগে গুণ করি, 4টাকে পরে গুণ করব। দেখো এখানে কত হচ্ছে, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল। এবার বি দিয়ে গুণ করবো, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, আর কি আছে, বি স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার সমান সমান 0, তাই তো? পরের লাইনে 4 দিয়ে সবাইকে গুণ করে দাও, অথবা 4 কমন নাও, নিয়ে ভাগ করে দাও, একই প্রসেস, সমস্যা কোনোটাতেই নেই। তাহলে আমি কি করব, দুটোর থেকেই 4 কমন নিয়ে নিচ্ছি, নিয়ে এবার ব্র্যাকেট তুলে দিয়ে একবারে লিখছি। দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এসি বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ওকে, মাইনাস, এবার 4 কমন নিয়ে নিয়েছি, মাইনাসের জন্য এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ওকে, সমান সমান 0। এইবার দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে আছে মাইনাসে আছে, কেটে যাবে, বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাসে আছে মাইনাসে আছে, কেটে যাবে। 4 আছে এইদিকে, পরের লাইনে ওদিকে, আচ্ছা এইদিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি। আচ্ছা 4 আছে এইদিকে, ওদিকে 0-র তলায় চলে যাবে পরের লাইনে, আর 0কে যে সংখ্যা দিয়ে ভাগ করো ভাগফল 0 হবে, তো আর থাকলো না। তাহলে পড়ে থাকলো কত, 2ac বিডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান 0, তাই তো? এবার দেখো আমি এইখানে যে স্কোয়ারের টার্মগুলো আছে তাদের সামনে না প্লাস আনার চেষ্টা করছি। এর জন্য কি করব, সবার মধ্যে থেকে মাইনাস কমন নেব। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, সাজিয়ে লেখো আগে, এ স্কোয়ার ডি স্কোয়ার, তাই তো, মাইনাস এই যে 2ac বিডি, একেবারে সাজিয়ে লিখছি, হ্যাঁ। তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে 2ac বিডি, আর কি আছে, মাইনাস কমন নিয়েছিলাম, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান 0, ওকে। নেক্সট লাইনে মাইনাস সরে যাবে, তাহলে পড়ে থাকলো এ ডি তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, যেহেতু এরা 4টেই গুণ আছে এদেরকে আমি অ্যারেঞ্জ করে লিখতে পারি, দ্যাট ইজ এডি বিসি প্লাস বিসি তার হোল স্কোয়ার। দেখো এটা কিসের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, যেখানে এ হচ্ছে এই পুরোটা আর বি হচ্ছে এইটা, তোমরা এ বির জায়গায় এক্স বলতে পারো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে যেখানে এক্স হচ্ছে এডি আর ওয়াই কত হচ্ছে বিসি, তাই তো? দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এডিটাকে আমি বলছি এক্স আর বিসিটাকে বলছি ওয়াই, এটাও ধরতে পারো তোমরা, ঠিক আছে? তো আলাদা করে লিখতে হবে না, এটা তোমাদের বোঝার জন্য। এবার যেহেতু স্কোয়ার আছে পরের লাইনে স্কোয়ার তুলে দিতে পারি, তাহলে পড়ে থাকলো এডি মাইনাস বিসি সমান সমান 0। সেখান থেকে আমি বিসিটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে এডি ইকুয়াল টু বিসি। এবার দেখো আমি এখানে কি পেলাম, এডি ইকুয়াল টু বিসি, তাই তো? এইবার আমাকে প্রমাণ করতে বলেছে এ বাই বি, অর্থাৎ বিকে এর তলায় নিয়ে আসতে হবে। তাহলে আচ্ছা এটা কিন্তু এর পরের লাইন, ওকে,
তাহলে বি কে এর তলায় নিয়ে আসো, তাহলে এ বাই বি, আর ডি কে সি এর তলায় নিতে হবে, তাহলে সি বাই ডি। দেখো প্রমাণিত কিন্তু হয়ে গেল। ওকে, আগের কোশ্চেনটার ক্ষেত্রেও মনে হয় আমি শেষে প্রমাণিত লিখিনি, কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পুরো কোশ্চেনটা এই একটা কন্ডিশন লেখা আছে বিজদ্বয় সমান তার উপরে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 7 দাগ কি বলেছে চলো দেখা যাক। বলেছে প্রমাণ করি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। অর্থাৎ ওদের বক্তব্য এই যে দ্বিঘাত সমীকরণ এর কোনো বাস্তব বীজ থাকবে না, বীজ হতে পারে না যদি এ নট ইকুয়াল টু বি হয়ে যায়। অর্থাৎ এ আর বি এর মান যদি আলাদা হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবেই না। ওকে, তাহলে বাস্তব বীজ কখন থাকবে আমরা জানি, বাস্তব বীজ কখন থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, অথবা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাই তো। কিন্তু এই ক্ষেত্রে বীজ অসমান হবে, এই ক্ষেত্রে বীজ সমান হবে, কিন্তু আমরা বাস্তব বীজ এই কিন্তু দুটো ক্ষেত্রেই বলতে পারি। এবার দেখো গ্রেটার দেন 0 মানে এটা ইনইকুয়ালিটির কনসেপ্ট, তো তোমাদের ইনইকুয়ালিটিতে ক্যালকুলেশন না করলেও চলবে, কারণ আমাদের বলেছে শুধুমাত্র বাস্তব বীজ থাকবে কিনা। তো দুই ক্ষেত্রেই তো আমরা বলতে পারি, যদি যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে তবেই বলতে পারো বাস্তব বীজ থাকবে। আর তারপরে বীজ কেমন হবে, সমান অসমান সেটা পরের কথা, এখানে বাস্তব বীজ নিয়ে কথা বলা হয়েছে, তো শুধু বাস্তব আমরা দুটো দিয়েই বলতে পারি। তো যেহেতু এটা গ্রেটার দেন চিহ্ন আছে ইনইকুয়ালিটি, তো আমরা এটাকে ইউজ করবো না, আমরা এটাকে কাজে লাগাবো। কিন্তু আমরা এখানে কাজে লাগাবো বলতে কিভাবে, আমরা দেখাবো যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য হয়ে যায়, যদি শূন্য হয়ে যায় তবে বলতে পারবো এই দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু সেটা দেখাতে বলেনি, আমাদের এখানে কি বলেছে সেটা বোঝো। এখানে বলেছে যে বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। তাহলে আমরা যদি এটা দেখাতে পারি যে এ ইকুয়াল টু যদি বি হবে তখন বাস্তব বীজ থাকবে, বাস্তব বীজ থাকবে, ঠিক আছে, বাস্তব বীজ থাকবে, তবেই হয়ে যাবে। কারণ আমাদের বলেছে এ নট ইকুয়াল টু বিতে বাস্তব বীজ থাকবে না, তাহলে আমরা যদি এ নট মানে এ ইকুয়াল টু বিতে বাস্তব বীজ থাকবে এটা দেখাতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল যে বাস্তব বীজ তখনই থাকবে যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে এ ইকুয়াল টু বি যদি না হয় তাহলে বাস্তব বীজ থাকবে না। মানে আমরা এখানে কন্ট্রাডিকশন শো করব। ওকে, কিভাবে, যে আমরা দেখাবো এ ইকুয়াল টু বি যখন হচ্ছে তখন বাস্তব বীজ আছে, আর যেই এ ইকুয়াল টু বিতে বাস্তব বীজ আছে কিন্তু এরা বলেছে এ নট ইকুয়াল টু বি, তার মানে এ ইকুয়াল টু বি হবে না, সেই ক্ষেত্রে তাহলে বাস্তব বীজ থাকবে না। তাহলে আমরা এখানে কন্ট্রাডিকশনটা দিয়ে শো করব। ওকে, তাহলে চলো সেটা করা যাক। তাহলে আমরা কি বি স্কোয়ার মাইনাস 4ac এটা বার করব, এটাই তো নিরূপক ডিসক্রিমিনেন্ট। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি কত 1, তাই তো। এবার ক্যালকুলেশন করো, 2 স্কোয়ার করলে হয় 4, আর এটার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 8 দিয়ে যদি এখানে গুণ করো, আচ্ছা একটা লাইন পরেও করতে পারো কারণ এদিকেও ক্যালকুলেশন করতে হবে, তো একবারে করে দাও, 4a স্কোয়ার, তাই তো, প্লাস 4 দুগুণে 8ab প্লাসে 4b স্কোয়ার মাইনাস 8 দিয়ে গুণ করলে 8 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ কত হবে 8a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 8b স্কোয়ার, তাই তো। এবার দেখো এখানে যদি ক্যালকুলেশনটা করা হয় তাহলে কি আসছে, দেখো এখানে আসছে 4a স্কোয়ার 8a স্কোয়ার অর্থাৎ মাইনাস 4a স্কোয়ার, তাই তো। আর কি আসছে, আসছে হচ্ছে 4b স্কোয়ার, এখানে মাইনাস 8b স্কোয়ার আছে, তাই তো। তা আগে করে সাজাই, এখানে প্লাস 8ab আছে লিখে দাও 8ab আর মাইনাস 4b স্কোয়ার। এইবার দেখো এখান থেকে তোমরা যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে 4a স্কোয়ার মাইনাস 8ab প্লাস 4b স্কোয়ার। এবার এই 4a স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি, 2a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাজিয়ে লিখছি a ইন্টু b কত 2b প্লাস 2b তার হোল স্কোয়ার। এটা কিসের ফর্মুলা, মাইনাস রাখো। এইবার এইটা ফর্মুলা হচ্ছে a মাইনাস বি, এখানে এটা কত 2a, তোমার এটা এক্সও বলতে পারো, তার মানে এক্স এর ভ্যালু কত 2a আর ওয়াই এর ভ্যালু 2b, তাহলে কি a মাইনাস বি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ 2a মাইনাস 2b তার হোল স্কোয়ারের সূত্র। এইবার এখান থেকে যদি তুমি 2 কমন নিয়ে নাও, 2 আমি কমন নেব, তাহলে 2 কমন নিচ্ছি, অথবা তোমরা 2 নাও কমন নিতে পারো, সমস্যা নেই, এই অবধি রাখো সমস্যা নেই।
এইবার দেখো আমরা আসছি ব্যাপারটায়, ওরা বলেছে এ নট ইকুয়াল টু বি হলে বীজদ্বয় সমান হবে, মানে বীজদ্বয় বাস্তব হবে না। ওকে, তাহলে আমরা যদি এ ইকুয়াল টু বি ধরে নিই, তাহলে এখানে লিখবো ধরি এ ইকুয়াল টু বি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে মানগুলো বসাচ্ছি পরের লাইন, তাহলে পরের লাইন, এর পরের লাইন এখানে কি হবে, মাইনাস দিলাম, ব্র্যাকেট দিলাম 2 ইন্টু এ মাইনাস, যেহেতু এ ইকুয়াল টু বি তাহলে বি এর জায়গায় আমি এ বসাতে পারি, তাহলে এখানে বসাবো 2a পুরোটা স্কোয়ার। এবার 2 থেকে 2a বাদ দিলে কত হয়, 0। এবার 0 স্কোয়ার করলেও 0, আর 0 সামনে মাইনাস থাকুক চাই না থাকুক পুরো মানটাই হলো 0। তাহলে দেখলাম যখন আমি এ ইকুয়াল টু বি হলো সেই ক্ষেত্রে এর মান আসলো 0, আর এটা কিসের মান, সে বি স্কোয়ার মাইনাস 4ac, আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বীজ কি হবে, বাস্তব বীজ হবে। দুই ক্ষেত্রেই কিন্তু বীজ কি হবে, বাস্তব। তাহলে আমরা দেখলাম যখন এ ইকুয়াল টু বি হচ্ছে তখন বীজ বাস্তব হচ্ছে, কিন্তু এরা বলেছে এ নট ইকুয়াল টু বি যদি হয় সেক্ষেত্রে বীজ বাস্তব হবে না, স্বাভাবিক। তাহলে এ ইকুয়াল টু বিতে যদি বাস্তব হয় তাহলে এ যদি বি এর সাথে সমান না হয় তাহলে বীজ বাস্তব হবে না। তাহলে এখান থেকে লিখে দিতে হবে শেষে, অতএব এ নট ইকুয়াল টু বিতে বীজ, আচ্ছা এরকম লিখে দেবে, কোনো বাস্তব বীজ হবে না, কোনো বাস্তব বীজ হবে না, প্রমাণিত। ওকে, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, যে বাস্তব বীজ থাকবে না কখন বলছে, যদি এ নট ইকুয়াল টু বি হয়। তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে, যে এ ইকুয়াল টু বিতে বাস্তব বীজ থাকছে, তাহলে এ যদি বি এর সাথে সমান হয় তবেই বাস্তব বীজ থাকবে, কিন্তু এটা বলেছে সমান হবে না, তাহলে সেখান থেকে বলতে পারি বাস্তব বীজ থাকবে না। এটা একটা কন্ট্রাডিক্টরি, অর্থাৎ কন্ট্রাডিকশনের সাহায্য দিয়ে আমরা এটা প্রমাণ করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।